আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওবারাকাতুহ। আল্লাহ তাআলার দরবারে শুকরগুজার হচ্ছি, শুকরিয়া আদায় করছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র কোরআনুল কারীমের সান্নিধ্যে আসার জন্য কবুল করেছেন। দুনিয়ার সকল কর্মব্যস্ততা, অসুস্থতা, ক্লান্তি, অবসাদ, শয়তানের ওয়াসওয়াসা, নফসের তাড়না সবকিছুকে পিছনে ফেলে যে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের কাছে আসার মতো তৌফিক আমাদেরকে দান করেছেন, এজন্য সেই মহান রবের দরবারে কালিমাতু শুকর আদায় করছি। আমরা পড়ছি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম জানাচ্ছি আমাদের প্রিয় নবী সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল আলামিন সিরাজ মুনীরা প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমরা পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রতি। আল্লাহ তাআলার দরবারে ক্লাসের শুরুতে প্রার্থনা করছি মহান রব একান্ত মেহেরবানি করে আমাদের এই ক্লাসকে দুনিয়ার জীবনে বরকত এবং পরকালীন জীবনে আল্লাহ তাআলা নাজাতের ওসিলা হিসেবে কবুল করুন। দুনিয়ার জীবনে হেদায়েত আর পরকালীন জীবনে মাগফিরাতের ওসিলা হিসেবে আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করুন। সে কামনায় আমরা আমাদের আজকের ক্লাস শুরু করছি ইনশাআল্লাহ। আজকে আমরা গতকাল 1 থেকে 7 নম্বর আয়াত পর্যন্ত তাফসীর শুনেছিলাম। আমরা আজকে 8 থেকে 16 পর্যন্ত তাফসীর শুনবো ইনশাআল্লাহ। এবং এই সাথে সাথে আমরা কালকে 4 নম্বর যে একটি আয়াত ছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, হে নবী নিশ্চয়ই তুমি মহান চরিত্রের উপর অধিষ্ঠিত। এই আয়াতের অনেক লম্বা তাফসীর, ব্যাখ্যা, বিশ্লেষণ সেখান থেকে আমরা শুনেছিলাম। এবং আজকে আমাদের এই আয়াতগুলোর তাফসীর শেষ হলে যদি সময় থাকে ইনশাআল্লাহ এই আয়াতের উপরে আরো কিছু ঘটনা আপনাদেরকে শোনাবো ইনশাআল্লাহ। আল্লাহ রাসূলের জীবনের কিছু ঘটনা এই আয়াতের উপরে 4 নম্বর আয়াতের উপরে শোনাবো ইনশাআল্লাহ। তো তার আগে আমরা 8 নম্বর আয়াত থেকে যেটুকু আজকে শুনবো ইনশাআল্লাহ সেটুকুর অর্থটা একটু জেনে আসি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ফালা তুতিউ, ফা মানে অতএব, লা মানে না, তুতিউ অনুসরণ করা, মেনে নেওয়া, আনুগত্য করা। অতএব আনুগত্য করো না মুকাজ্জিবিন, যারা মিথ্যা আরোপকারী তাদের, মিথ্যাবাদীদের আনুগত্য করো না। আমি যদি সহজ ভাষায় বলি, অতএব তুমি মিথ্যা আরোপকারীদের আনুগত্য করো না। ওয়াদ্দু লাউ তুদহিনু ফায়ুদহিনুন, ওয়াদ্দু তারা চায়, লাউ যদি, তুদহিনু তুমি যদি নমনীয় হও, ফায়ুদহিনুন তাহলে তারাও নমনীয় হবে। তবে তারা নমনীয় হবে, তারা কামনা করে যে তুমি যদি আপোষকামী হও তবে তারাও আপোষকামী হবে, আপোষ করবে যদি তুমি আপোষ করো। তারা চায় যে তুমি নমনীয় হও তাহলে তারাও নমনীয় হবে, সহজ অর্থ। ওয়ালা তুতিউ, আর লা তুতিউ তুমি অনুসরণ করবে না, আনুগত্য করবে না, কুল্লা প্রত্যেক ওই ব্যক্তি, হাল্লাফিন যে অধিক শপথ করে, মহিন গুরুত্বহীন ব্যক্তি। আর তুমি আনুগত্য করো না প্রত্যেক এমন ব্যক্তির যে অধিক কসমকারী এবং যে লাঞ্ছিত, গুরুত্বহীন, সেরকম ব্যক্তির আনুগত্য করো না। হাম্মাজিম যে নিন্দাকারী, মাশাইন ঘুরে বেড়ায়, বিনামিম চুগলখুরি সহ, যে পিছনে নিন্দাকারী এবং যে চুগলখুরি করে বেড়ায়। মান্নাইন, মান্নাইন প্রতিবন্ধক, লিল খায়রি ভালো কাজের, তার মানে হচ্ছে ভালো কাজে বাধা দেয়। মুতাদিন মানে হচ্ছে সীমা লঙ্ঘনকারী। আসিম মানে হচ্ছে পাপী, পাপিষ্ঠ। তাহলে তাদের আরো বৈশিষ্ট্য হচ্ছে মান্নাইল লিল খাইর ভালো কাজে বাধা দানকারী, মুতাদিন আসিম সীমা লঙ্ঘনকারী, পাপিষ্ঠ। উতুলিম এবং তাদের আরো বৈশিষ্ট্য হচ্ছে নিষ্ঠুর। বাদা
যালিকা, এরপরে জানিম, তাদের আরো স্বভাব হচ্ছে বাদা যালিকা জানিম। এই জানিম মানে হচ্ছে যে জেনার মাধ্যমে যেই সন্তানের জন্ম, আপনাদের মনে রাখার জন্য সহজে আর কি বলে দিই, যে বজ্জাত যাকে বলে, জারজ আমরা যাকে বলে, সেই জারজ ব্যক্তি আর কি। এর আরো অর্থ কুখ্যাত আছে, তবে এটা হচ্ছে প্রকৃত অর্থ আর কি। তাহলে দুষ্ট প্রকৃতির, আর তারপর হচ্ছে সে জারজ, এরকম ব্যক্তির অনুসরণ করবে না। ইন কানা যা মালি ওয়া বানিন, সরি ইন্না আন কানা যা মাল, যদিও এই কারণে যে আন, যে কানা সে ছিল, যা মালিন মালের অধিকারী, অবানিন এবং সন্তানের অধিকারী, এ কারণে যে সে ছিল ধন সম্পদ এবং সন্তান সন্ততির অধিকারী, সে ধন সম্পদ ও সন্তান সন্ততিতে সমৃদ্ধশালী। ইজা তুতলা আলাইহি আয়াতুনা ক্বালা আসাতিরুল আউয়ালিন। ইজা যখন, তুতলা মানে তিলাওয়াত করা হয়, যখন তিলাওয়াত করা হয়, আলাইহি তার নিকট, আয়াতুনা আমাদের আয়াতগুলো, ক্বালা তখন সে বলে, আসাতিরুল আউয়ালিন। আসাতির, আসাতির শব্দের অর্থ হচ্ছে যে গল্প কাহিনী, আউয়ালিন আগেরকার লোকদের গল্প কাহিনী। যখন তার কাছে আমার আয়াতসমূহ তিলাওয়াত করা হয়, তখন সে বলে যে এগুলো হচ্ছে আগেরকার লোকদের বা পূর্ববর্তী লোকদের গল্প কাহিনী মাত্র। আল্লাহ পাক রব্বুল আলামিন এরপরে বলছেন সানাসিমুহু আলাল খুরতুম। খুরতুম শব্দের মূল অর্থ হচ্ছে সুর, হাতির যে সুর দেখেছেন আপনারা, এই সুর। তো আল্লাহ তাআলা বলছেন সা মানে দ্রুত, নাসিমুহু আমি অবশ্যই দাগাবো, দাগ দিয়ে দিব, আলাল খুরতুম সুরের উপর। তো এই সুর কি? সুর মানে আমাদের তো সুর নেই, তো এই আয়াতে তো মানুষের কথা বলা হচ্ছে, তার মানে হচ্ছে হাতির সুর দিয়ে সে কি কাজ করে? সুর দিয়ে সে নিঃশ্বাস ছাড়ে। তো আমাদের এই নিঃশ্বাস ছাড়াটা হচ্ছে নাক, এটা হচ্ছে বিদ্রূপ অর্থে আল্লাহ পাক রব্বুল আলামিন এই নাকের জায়গায় সুরের কথা বলেছেন। এটা হচ্ছে বিদ্রূপাত্মক, যে অচিরেই আমি তার সুরের উপর দাগ দিয়ে দিব, মানে হচ্ছে যে আমি তার অচিরেই আমি তার নাকের উপর দাগ দিয়ে দিব, নাসিকার উপর দাগ দিয়ে দিব, এটা হচ্ছে মূল অর্থ। এই আয়াতগুলো আজকে আমরা শুনবো ইনশাআল্লাহ। আপনারা আয়াতগুলো শুনেই বুঝতে পারছেন যে আয়াতগুলো কত গুরুত্বপূর্ণ। এই আয়াতে মানুষের 9টা চরিত্রের কথা বর্ণনা করা হয়েছে, যে এই 9টা চরিত্র যার মধ্যে থাকবে তার অনুসরণ করা যাবে না। একেবারে ভয়ানক 9টা চরিত্রের কথা এই আয়াতগুলোতে বর্ণনা করা হয়েছে। আমরা প্রথম থেকে আসি। আগের যে 4 আয়াত, 4 নম্বর আয়াত যেটির কথা বলেছিলাম, যে ওয়া ইন্নাকা লা আলা খুলুকিন আযীম, হে নবী আপনি মহান চরিত্রের উপর অধিষ্ঠিত। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নবীর চরিত্রের সার্টিফাই করেছেন, এবং সে সম্পর্কে আমরা গত ক্লাসে বেশ কিছু তাফসীর আমরা শুনেছিলাম। এবং সেই নবীর চরিত্রের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে আরো শিখিয়ে দিচ্ছেন যে তুমি কোনো মিথ্যাবাদীর অনুসরণ করবে না। তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে তুমি যদি নমনীয় হও তাহলে তারাও চাইবে নমনীয় হবে। তারপরে হচ্ছে যে অনুসরণ করবে না, যে কথায় কথায় শপথ করে, যে লাঞ্ছিত, তারপরে যে পিছনে মানুষের গীবাত করে, যে একজনের কথা অপরজনের কাছে লাগিয়ে বেড়ায়। আয়াতের অর্থগুলো তো আপনারা শুনলেন। তো এরকম 9টা গুণাগুণের কথা আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে এই জাতীয় মানুষের তুমি কখনো অনুসরণ করবে না। আল্লাহ রাসূলকে নিষেধ করা হয়েছে, মানে আমরাও তাদের অনুসরণ কখনোই করব না। আমি কয়েকটা ভাগে মোটামুটি আজকের
আয়াতগুলো তাফসীর উপস্থাপন করব, শোনাবো আপনাদেরকে। খুবই গুরুত্বপূর্ণ, মন দিয়ে শুনতে হবে, আল্লাহর কাছে দোয়া করতে হবে যে আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে এগুলোর উপর আমল করে চলার তৌফিক আল্লাহ তাআলা যেন দান করেন। আমি একটু দেখে নিই রেকর্ড হচ্ছে কিনা, কারণ আজকের হচ্ছে মনে হয় আজকের তাফসীরটা খুবই গুরুত্বপূর্ণ। তো আমরা যে আয়াতগুলো আপনাদের সামনে তেলাওয়াত করলাম, এই আয়াতের মূল বক্তব্য হচ্ছে কাফিরদের খুশি করার উদ্দেশ্যে কোনো কিছু করা যাবে না। আল্লাহ তাআলা বলছেন, হে নবী, আমি তো তোমাকে বহু নিয়ামত, সরল সঠিক পথ এবং মহান চরিত্র দান করেছি। অর্থাৎ আগের দিনের সেই 4 নম্বর আয়াত। সুতরাং তোমার এখন উচিত যে যারা আমাকে অস্বীকার করেছে তুমি তাদের অনুসরণ করবে না। তারা তো চায় যে তুমি নমনীয় হবে, তাহলে তারাও নমনীয় হবে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে এর ভাবার্থ এই যে তুমি তাদের বাতিল মাবুদের দিকে কিছুটা ঝুঁকে পড়বে এবং সত্য পথ হতে কিছু এদিক ওদিক হয়ে যাবে যদি নমনীয় হও আর কি। মুজাহিদ রাহিমাহুল্লাহ বলছেন, ওয়াদ্দু লাউ তুদহিনু ফায়ুদহিনুন, এর অর্থ হচ্ছে তাদের দেব দেবীর সম্বন্ধে তুমি নীরব থাকবে এবং তোমার কাছে যে সত্য বাণী এসেছে তা ত্যাগ করবে। এটাও হতে পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন এরপর বলছেন, ওয়ালা তুতি কুল্লা হাল্লাফিম মাহিন, যে হে নবী তুমি অধিক শপথকারী ইতর প্রকৃতির লোকদের অনুসরণ করবে না, যারা কথায় কথায় শপথ করে আল্লাহর কিরে অমুকের কিরে তমুকের কিরে অমুকের শপথ তমুকের শপথ, কিন্তু তারপরেও মানুষ কেউ তার কথা বিশ্বাস করে না। এই জাতীয় যে ইতর শ্রেণীর লোক আছে, কথায় কথায় শপথ করে, তাদের অনুসরণ করবে না। যারা ভ্রান্ত পথে রয়েছে, তাদের লাঞ্ছনা ও মিথ্যা বর্ণনা প্রকাশ হয়ে পড়ার ভয়ে তারা সদা ভয়ে থাকে। তাই তারা আল্লাহর নামে মিথ্যা শপথ করে অন্যদের মনে নিজেদের সম্পর্কে ভালো ধারণা জন্ম দিতে চায়। তারা নিঃসংকোচে মিথ্যা শপথ করতে থাকে এবং আল্লাহর পবিত্র নামগুলোকে অনুপযুক্ত স্থানে তারা ব্যবহার করে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, মাহিন এর অর্থ হচ্ছে ওই ব্যক্তি যে মানুষের মধ্যে বিদ্বেষ ছড়ায়, নানাবিধ কটু কথা বলে, একজনের সাথে অপরজনের যে সদ্ভাব সুন্দর সম্পর্ক আছে তাতে ফাটল ধরায়, গীবাতকারী, চগলখোর, বিবাদ লাগানোর জন্য যে একজনের কথা আর একজনের কাছে বর্ণনা করে, লাগিয়ে ফিরে লাগিয়ে বেড়ায়, এই জাতীয় যে মানুষ আছে তাদের কথা বলা হয়েছে। সহিহ বুখারী এবং মুসলিমে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে, একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2টি কবরের পাশ দিয়ে গমন করছিলেন। এই সময় 2 কবরবাসীকে শাস্তি দেওয়া হচ্ছিল, আর এদেরকে খুব বড় পাপের কারণে শাস্তি দেওয়া হচ্ছে না। আল্লাহ নবী বললেন যে এই 2 কবরের পাশ দিয়ে যাওয়ার সময় আল্লাহ রাসূল বলেছিলেন যে এই 2 কবরবাসীকে শাস্তি দেওয়া হচ্ছে, আর এদেরকে খুব বড় পাপের কারণে শাস্তি দেওয়া হচ্ছে না। এদের একজন পেশাব করার সময় আড়াল করতো না, অপরজন ছিল চগলখোর, একজনের কথা আর একজনের কাছে লাগাইতো। তো এটার ব্যাপারে আরো যে বর্ণনাগুলো এসেছে হাদিসে, তা হচ্ছে একজন পেশাব থেকে ভালোভাবে পবিত্রতা অর্জন করতো না, অপরজন একজনের কথা আর একজনের কাছে লাগিয়ে বেড়াতো। তো এই 2 অপরাধের কারণে আল্লাহ রাসূল বলছেন যে তাদেরকে শাস্তি দেওয়া হচ্ছে। এই হাদিসটি একটা বিখ্যাত হাদিস। ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ উল্লেখ করেছেন, ফাথুল বারীতে উল্লেখ আছে, ইমাম আবু দাউদ রাহিমাহুল্লাহ উল্লেখ করেছেন, ইমাম তিরমিজি উল্লেখ করেছেন, ইমাম নাসাই উল্লেখ করেছেন, ইমাম ইবনে মাজাহ উল্লেখ করেছেন। এরকম বিভিন্ন হাদিসের কিতাবে এই হাদিসটি বর্ণনা করা আছে। মুসনাদে আহমদে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি হাদিস বর্ণিত হয়েছে, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছেন, চগলখোর জান্নাতে প্রবেশ করবে না। এরপর আল্লাহ তাআলা ওই সব লোকদের আরো বদ অভ্যাসের বর্ণনা দিচ্ছেন যে তারা কল্যাণের কাজে বাধা দেয়। মান্নাউল লিল খাইরি মুতাদিন আসিম, তারা কল্যাণ কাজে বাধা দান করে, সীমা লঙ্ঘনকারী। মুতাদিন মানে সীমা লঙ্ঘনকারী, আসিম মানে পাপিষ্ঠ। অর্থাৎ তারা নিজেরা ভালো কাজ হতে বিরত থাকে এবং অন্যদেরকেও বিরত রাখে। হালাল জিনিস ও হালাল কাজ হতে সরে গিয়ে হারাম ভক্ষণে, হারাম কাজে লিপ্ত হয়ে পড়ে। তারা পাপী, দুষ্কর্মপরায়ণ, হারাম ভক্ষণকারী। তারা দুশ্চরিত্র, রূঢ় স্বভাব, তদুপরি তারা কুখ্যাত। তারা শুধু সম্পদ জমা করে এবং কাউকেই কিছু দেয় না। মুসনাদে আহমদে হারিসা ইবনে ওহাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি হাদিস বর্ণনা করা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমি কি তোমাদেরকে জান্নাতি লোকের পরিচয় দেব? তারা হলো প্রত্যেক দুর্বল ব্যক্তি এবং নির্যাতিত ব্যক্তি। যদি সে আল্লাহর নামে কোনো শপথ করে তাহলে সে তা বাস্তবায়িত করে, আর
আমি কি তোমাদেরকে জাহান্নামীদের সংবাদ দেব? প্রত্যেক অত্যাচারী, জালিম ও অহংকারী জাহান্নামী। তো আল্লাহ রসুল যে হাদিসটি আপনাদেরকে শোনাইলাম, এই হাদিসটি মুসনাদে আহমদে আছে, ফাতুল বারিতে আছে, মুসলিম আছে, তারপরে তিরমিজিতে আছে, নাসাইতে আছে, ইবনে মাজাতে আছে। তো এই হাদিসে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সাহাবীদেরকে যে আমি কি তোমাদেরকে জান্নাতি লোকদের পরিচয় দেব? তখন তিনি তাদের ব্যাপারে বললেন তারা হচ্ছে দুর্বল ব্যক্তি, তারা হচ্ছে নির্যাতিত ব্যক্তি, আর তারা যদি কখনো আল্লাহর নামে কোনো কিছু শপথ করে তারা তা বাস্তবায়ন করে। এই হচ্ছে তাদের বৈশিষ্ট্য। এরপরে আল্লাহ রাসূল আবার বললেন যে আমি কি জাহান্নামীদেরকে সংবাদ তোমাদেরকে দেব? তো তখন আল্লাহ রাসূল বলছেন সে হচ্ছে প্রত্যেক অত্যাচারী, জালিম এবং অহংকারী। তাহলে ওইখানেও তিনটা কোয়ালিটি ছিল যারা জান্নাতে যাবে, আর এখানেও তিনটা কোয়ালিটি। জান্নাতীদের কোয়ালিটি ছিল দুর্বল, নির্যাতিত, আর আল্লাহর নামে যদি শপথ করে বাস্তবায়ন করে। আর জাহান্নামীদের স্বভাব হচ্ছে তারা অত্যাচারী, তারা জালিম, তারা অহংকারী। যাদের মধ্যে এই তিন কোয়ালিটি পাওয়া যাবে তারা জাহান্নামী, আল্লাহ রাসূলের এই হাদিস অনুযায়ী। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ, ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ তাদের সহিহ গ্রন্থে এই হাদিসটি লিপিবদ্ধ করেছেন। এছাড়া আবু দাউদ, ইমাম আবু দাউদ ব্যতীত অন্যান্য যে গ্রন্থগুলো আছে হাদিসের, সেই গ্রন্থগুলোতে এই হাদিসগুলো বর্ণনা করা আছে। এরপরে আরেকটা কোয়ালিটির কথা বলা হয়েছে, যারা রূঢ়, কর্কশ, লোভী, প্রতারণা করে। এই সূরা 13 নং আয়াতে জানিম শব্দের ব্যাখ্যায় 13 নং একটা আয়াত আছে, দেখেন এই যে জানিম যে শব্দটা দেখিয়েছিলাম এখানে, এই জানিম শব্দের ব্যাখ্যা ইমাম বুখারী ইমাম ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করছেন। তা হচ্ছে এমন যে কুরাইশদের এক ব্যক্তি দণ্ডায়মান হলো, সে যেন একটি বকরি যার এক কান কাটা। এরকম একটি উদাহরণ দেওয়া হয়েছে আর কি। এটাও বর্ণিত আছে কর্তিত কান বিশিষ্ট বকরি যে কান তার গলদেশে ঝুলতে থাকে, এরূপ বকরিকে যেমন পালের মধ্যে সহজেই চেনা যায়, ঠিক তেমনি মুমিনকে কাফির হতে সহজেই পৃথক করা যায়। এ ধরনের আরো বহু উক্তি বিভিন্ন জায়গায় বর্ণনা রয়েছে, কিন্তু সবগুলির সারমর্ম হলো এই যে জানিম হলো ওই ব্যক্তি যে কুখ্যাত এবং যার সঠিক নসবনামা এবং প্রকৃত পিতার পরিচয় জানা যায় না, যেটি আমি আগেই উল্লেখ করেছি অনুবাদের সময়, যে জানিম সহজ অর্থ হচ্ছে যার সন্তান, যার পিতাকে এটা জানা যায় না, বংশ পরিচয় ঠিকঠাক মতো জানা যায় না, ওই ব্যক্তি হচ্ছে জানিম। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের দুষ্কর্মের কারণ বর্ণনা করছেন যে এই যে তারা ধন সম্পদ এবং সন্তান সন্ততিতে সমৃদ্ধশালী। আমার নিয়ামত সমূহের শুকরিয়া আদায় করা তো দূরের কথা, তারা আমার আয়াতসমূহ মিথ্যা প্রতিপন্ন করে এবং ঘৃণার স্বরে বলে আরে এটা তো সেই কালের উপকথা মাত্র। যেমনটি আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মুদ্দাসসির যখন আপনারা পড়বেন, আমাদের সামনে আসবে পবিত্র কোরআনের ৭৪ নম্বর সূরা। এই সূরা যখন তেলাওয়াত করবেন তখন ১১ থেকে ৩০ নম্বর আয়াতে একটা সুদীর্ঘ বর্ণনা দেওয়া হয়েছে, যেখানে আল্লাহ পাক রব্বুল আলামিন উল্লেখ করছেন যে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলছেন যে সে আয়াতগুলোর অনুবাদ হচ্ছে এরকম যে আমাকে ছেড়ে দাও এবং তাকে যাকে আমি সৃষ্টি করেছি অসাধারণ করে, আমি তাকে দিয়েছি বিপুল ধন সম্পদ এবং নিত্য সঙ্গী পুত্রগণ, আর তাকে দিয়েছি স্বাচ্ছন্দ্য জীবনের প্রচুর উপকরণ। এরপরও সে কামনা করে আমি তাকে আরো অধিক দেই। না, তা হবে না, সে তো আমার নিদর্শন সম উদ্যত বিরুদ্ধচারী। আমি অচিরেই তাকে ক্রমবর্ধমান শাস্তি দ্বারা আচ্ছন্ন করব। সে তো চিন্তা করলো এবং সিদ্ধান্ত গ্রহণ করলো, অভিশপ্ত অভিশপ্ত হোক সে, কেমন করে সে এই সিদ্ধান্ত গ্রহণ করলো, আরো অভিশপ্ত হোক সে, কেমন করে সে এই সিদ্ধান্তে উপনীত হলো। সে আবার চেয়ে দেখল, অতঃপর সে ভ্রু কুঞ্চিত করল এবং মুখ বিকৃত করল, অতঃপর সে পৃষ্ঠ প্রদর্শন করল এবং অহংকার করল এবং ঘোষণা করল এত লোকের পরস্পরায় প্রাপ্ত জাদু ছাড়া আর কিছুই নাই। এটা তো মানুষেরই কথা, আমি তাকে নিক্ষেপ করব সাকারে। তুমি কি জানো সাকার কি? ও হচ্ছে তাদের জীবিত অবস্থায় রাখবে না এবং মৃত অবস্থায়ও ছেড়ে দিবে না। উহা তো গাত্র চর্ম দগ্ধ করবে, অর্থাৎ গায়ের চামড়া দগ্ধ করবে। উহার তত্ত্বাবধানে রয়েছে ১৯ জন প্রহরী, যে বর্ণনা আল্লাহ সূরা মুদ্দাসসিরে দিয়েছেন। যারা কোরআন শোনার পরে যারা এরকম উদ্যত আচরণ করবে, মুখ ফিরিয়ে নিবে, তাদের কথা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন। এরপরে সানাসিমুহু আলাল খুরতুম, খুরতুমের ব্যাখ্যা আগেই দিয়েছি যে খুরতুম মানে যদিও সুর, তো আমাদের সুর নেই, আমাদের হচ্ছে নাক। তো
আল্লাহ এটা ব্যঙ্গ ছলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যে আমি তাদের এই সুরের উপর ডাক দিয়ে দিব। এই সুর মানে হচ্ছে নাকের উপর, আমি তাদের নাকের উপর ডাক দিয়ে দিব। আমি তাকে এভাবে লাঞ্ছিত করব যে তার লাঞ্ছনা কারো কাছে গোপন থাকবে না, সবাই তার পরিচয় জেনে যাবে। যেমন দাগযুক্ত নাক বিশিষ্ট লোককে এক নজর দেখলেই হাজার হাজার লোকের মধ্যেও চিনতে অসুবিধা হয় না, সে তার নাগের দাগ গোপন করতে চাইলেও গোপন করতে পারবে না। অনুরূপভাবে ওই লাঞ্ছিত ও অপমানিত ব্যক্তির লাঞ্ছনা ও অপমান কারো অজানা থাকবে না। দুনিয়ায়ও সে অপমানিত হবে, সত্য সত্যই তার নাকে দাগা দেওয়া হবে এবং কিয়ামতের দিনে সে দাগযুক্ত অপরাধী হবে। প্রকৃতপক্ষে এটাই হচ্ছে বর্ণনা যে কিয়ামতে আল্লাহ পাক রব্বুল আলামিন তার নাকে দাগ দিয়ে দিবেন। আমরা এটা হচ্ছে আপনাদেরকে মানে আয়াতগুলো বলার আগে সংক্ষিপ্ত একটু তাফসীর শোনাইলাম। এবার আমরা আরো একটু বিস্তারিত তাফসীরে প্রবেশ করব। আমরা যে আয়াতগুলো শুনলাম সেখানে নবীর চরিত্রের যেমন প্রশংসা করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন, নবীর চরিত্রের ব্যাপারে আল্লাহ তাআলা যে সার্টিফাই করেছেন এবং তা আল্লাহ তাআলা তার রাসূলকে যে কোয়ালিটিগুলো আমরা শুনলাম, এই জাতীয় খারাপ বদ চরিত্র যারাদের মধ্যে আছে তাদের অনুসরণ করতে আল্লাহ পাক রব্বুল আলামিন নিষেধ করেছেন। এবার আসেন আমরা নবী চরিত্রের যে সুকঠিন দৃঢ়তা সেটা সম্পর্কে একটু জেনে আসি। আমরা গত ক্লাসে আল্লাহ রাসূলের চরিত্রের ব্যাপারে শুনেছিলাম যে আল্লাহ তাআলা বলছেন ওয়া ইন্নাকা লা আলা খুলুকিন আযীম, হে নবী আমি আপনাকে মহান চরিত্রের অধিকারী করেছি। এই মহান চরিত্রের ব্যাখ্যা তো শুনেছেন, আজকে তার আরো কিছু অংশ আমরা উপস্থাপন করব। এবং সেই নবীর চরিত্রকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যাদের মধ্যে এই আজকের যে 9টা খারাপ গুণ আমরা আলোচনা শুনছি, যাদের মধ্যে এই খারাপ গুণগুলো আছে আপনি তার অনুসরণ করবেন না। আমাদের প্রথম আয়াত আজকে ফালা তুতিউল মুকাজ্জিবিন, আপনি মিথ্যাবাদীর অনুসরণ করবেন না। আর আপনি যদি তাদের প্রতি নমনীয় হন তারা আপনার প্রতি নমনীয় হবে, তার মানে তাদের প্রতি আপনি নমনীয় হবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খারাপ চরিত্রের মানুষদের থেকে আল্লাহ তাআলা হেফাজতের জন্য, তার গোটা উম্মতকে হেফাজতের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই খারাপ চরিত্রের কথাগুলো এই আয়াতের মধ্যে বর্ণনা করেছেন। এবং কেন নমনীয় হতে নিষেধ করা হয়েছে আমরা যদি আপনাদেরকে একটু শোনাই যে আল্লাহ রাসূলকে কেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যে তুমি তাদের প্রতি নমনীয় হবে না, যে তারা চায় যে তুমি নমনীয় হও তাহলে তারাও নমনীয় হবে। এটা কাফেররা কামনা করে যে তুমি যদি নমনীয় হও তারাও নমনীয় হবে। তো আমরা সেই জায়গা দিয়ে শুরু করছি যে আল্লাহ রাসূল কে কেন নমনীয় হতে নিষেধ করা হয়েছে। সিরাতে ইবনে হিশাম গ্রন্থে ইবনে ইসহাক থেকে বর্ণনা করছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার জাতির কাছে আল্লাহর নির্দেশ অনুসারে প্রকাশ্যে ইসলাম প্রচার শুরু করলেন, তখন প্রথম তার জাতি তাকে এড়িয়ে চলেনি এবং তারা তার উপরে ক্ষিপ্তও হয়নি। কিন্তু তিনি বলছেন, ইবনে ইসহাক বলছেন যে কিন্তু আমার জানা মতে তিনি যেই তাদের দেবদেবীর নিন্দা সমালোচনা শুরু করলেন, অমনি তারা তার বিরোধী হয়ে গেল এবং সবাই এক হয়ে তার শত্রুতা শুরু করলো। কেবল মুষ্টিমেয় সংখ্যক লোকই ইসলাম গ্রহণ করলো এবং তাও কারো কাছে প্রকাশ করতো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা আবু তালেব অবশ্য যথারীতি তার প্রতি স্নেহ ও সহানুভূতি প্রদর্শন করতেন এবং তাকে রক্ষণাবেক্ষণও করতেন। ফলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দ্বীন প্রচারের কাজ চালিয়ে যেতে লাগলেন, কেউ তার পথ রোধ করতে পারল না। কুরাইশ নেতারা যখন দেখলো যে তাদের এই শিরকি কুফরি দেবদেবীদের নিন্দা সমালোচনায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুতেই দমছেন না, আর তার চাচা আবু তালিব তাকে স্নেহ আদরে লালন পালন করছেন, তাকে তাদের কাছে সমর্পণ না করে সযত্নে রক্ষণাবেক্ষণ করে চলেছেন, তখন কতিপয় শীর্ষ স্থানীয় কুরাইশ নেতা আবু তালেবের কাছে উপস্থিত হলো। তাদের মধ্যে ছিল রাবিয়ার 2 ছেলে উতবা এবং সাইবা, তাদের মধ্যে ছিল সুফিয়ান ইবনে হারব, তাদের মধ্যে ছিল আবুল বুখতারি আস বিন হিশাম, তাদের মধ্যে ছিল আসওয়াদ ইবনে মুত্তালিব, তাদের মধ্যে ছিল ইবনে আসাদ আবু জেহেল ওরফে আবুল হিকাম আমর ইবনুল হিশাম, ওয়ালিদ ইবনে মুগিরা ছিল, হাজ্জাজের 2 ছেলে নবীহ এবং মুনাব্বিহ
এরকম বিখ্যাত বিখ্যাত কাফেররা সেই গ্রুপে, সেই দলের মধ্যে ছিল। তারা বলল, হে আবু তালিব, আপনার ভাতিজা আমাদের দেবদেবীর নিন্দা এবং আমাদের ধর্মের সমালোচনা করছে। শুধু তাই নয়, সে আমাদেরকে বোকা বলে এবং আমাদের পূর্বপুরুষদেরকে বিপদগামী বলে। আপনি পারলে তাকে এই কাজ থেকে নিষেধ করুন, নচেত তাকে শায়েস্তা করতে আমাদেরকে একটু সুযোগ দেন। আপনিও আমাদের ধর্মমতের অনুসারী এবং তার বিপক্ষে, কাজেই আমরা যদি ওকে শায়েস্তা করে দেই তবে আপনারও কাজ হবে, অথচ আপনার নিজের কিছুই করতে হলো না, কাজটা আপনারও মাঝখান দিয়ে হয়ে গেল। এরকম ভাবে তারা আবু তালিবকে বুঝালো। আবু তালিব তাদের সাথে সৌজন্যপূর্ণ এবং সৌহার্দ্যপূর্ণ বিনম্র ভাষায় বুঝিয়ে সুঝিয়ে এবারের মতো বিদায় করলেন। এই ঘটনার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের প্রচার এবং দাওয়াতের কাজ অব্যাহত রাখলেন। ফলে এরপর রাসূলের সাথে তাদের বিরোধ আরও গুরুতর আকার ধারণ করল। উভয়ের পারস্পরিক দূরত্ব ঘৃণা বিদ্বেষ আরো বেড়ে গেল। কুরাইশ লোকেরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে ক্রোধে অধীর হয়ে উঠল এবং একে অপরকে তার বিরুদ্ধে উস্কে দিতে লাগলো। এইরূপ যখন বিস্ফোরণোন্মুখ অবস্থা পরিস্থিতি, তারা পুনরায় আবার আবু তালিবের কাছে আরো একবার আসলো। তারা বলল, হে আবু তালেব, আমাদের ভিতরে আপনি যেমন বয়সে প্রবীণ তেমনি মান মর্যাদায় বিশিষ্ট স্থানের অধিকারী। আমরা আপনার ভাতিজাকে নিবৃত্ত রাখতে আপনাকে অনুরোধ করেছিলাম, কিন্তু আপনি তার কাজ বন্ধ করতে পারেননি। আল্লাহর কসম, আমরা এই অবস্থা আর সহ্য করতে পারবো না। আমাদের পূর্বপুরুষদের তিরস্কার করা হতে থাকবে, আমাদেরকে বোকা বলা হতে থাকবে এবং আমাদের দেবদেবীদের নিন্দা করা হতে থাকবে। এটা আমরা চলতে দেব না। এখন হয় আপনি ওকে আমাদের বিরুদ্ধে কথা বলা থেকে বিরত রাখুন, নচেত আমরা আপনার এবং ওর বিরুদ্ধে একসাথে লড়াই করব। যতক্ষণ না আমাদের দুই পক্ষের এক পক্ষ নিশ্চিহ্ন হয়ে না যাবে, ততক্ষণ পর্যন্ত আমাদের এই লড়াই থামবে না। এভাবে আবু বকরকে, রাসূলের চাচাকে, এভাবে তারা হুঁশিয়ার করলো বা এভাবে তারা থ্রেট দিল। এই কথা বলেই তারা চলে গেল। এবার আবু তালেব তিনি প্রমাদ গুনলেন, কুরাইশদের লোকেরা এভাবে যদি শত্রু হয়ে যাওয়ায় তিনি খুবই বিব্রত বোধ করতে লাগলেন। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তাদের হাতে তুলে দিতেও তার মন সাড়া দিল না। আবার তারা এভাবে এসে অপমানসূচক আচরণ করে যেতে থাকবে, তাও আবার তিনি মেনে নিতে পারলেন না। আগত্য তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডেকে বললেন, হে ভাতিজা, তোমার স্বগোত্রীয় লোকেরা আমার কাছে এসেছিল এবং এই সব কথা বলে গেছে। তখন তিনি তারা যে বক্তব্য দিয়েছিল, যেটা আপনাদেরকে শুনাইলাম, এই বক্তব্য আল্লাহ রাসূলকে শোনালেন। শুনিয়ে বললেন যে, এখন তুমি নিজেকে এবং আমাকে উভয়কেই রক্ষা করো, আমার সাধ্যাতীত বোঝা আমার উপর চাপিয়ে দিও না। এ কথা শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাবলেন, তার চাচা বুঝি একটা গুরুতর সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন। তিনি হয়তো তাকে অপদস্থ হওয়ার জন্য তাদের হাতে তুলে দেবেন এবং হয়তো তিনি এতটা দুর্বল হয়ে পড়েছেন যে তাকে আর রক্ষা করতে পারলেন না। তাই তিনি বললেন, চাচা যান, আল্লাহর কসম, ওরা যদি আমার ডান হাতে সূর্য এবং বাম হাতে চাঁদ তুলে দেয় এবং আমাকে এই কাজ ত্যাগ করতে বলে, তথাপি আমি ত্যাগ করব না, যতক্ষণ না আল্লাহর দিন পৃথিবীতে বিজয়ী হয় এবং আমি এই কাজ করতে গিয়ে ধ্বংস হয়ে যায়। হয় দুইটা হবে, হয় আল্লাহর দিন পৃথিবীতে বিজয়ী হবে, নাই এই কাজ করতে গিয়ে আমি ধ্বংস হয়ে যাব। এটা যতদিন না হয় ততদিন পর্যন্ত আমি এই কাজ থেকে বিরত হব না। যদি তারা আমার এক হাতে চাঁদ, ডান হাতে সূর্য এবং বাম হাতে চাঁদ যদি তারা এনে দেয়, তারপরেও আমি এই কাজ ত্যাগ করব না। এই কথা বলার যখন আল্লাহ রাসূল বলছিলেন, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখ দিয়ে পানি ঝরছিল, চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ছিল। তিনি কেঁদে ফেলেছিলেন এবং এই কথা বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আবু তালিবের আশ্রয়ে ছিলেন, যার কাছে ছিলেন, আবু তালিবের কাছ থেকে আল্লাহ রাসূল চলে যেতে উদ্যত হলেন। তখন আবু তালিব তাকে ডাক দিলেন যে, ভাতিজা, এদিকে আসো। তিনি কাছে এগিয়ে গেলে আবু তালিব তখন বললেন, ভাতিজা, তুমি যাও, তোমার যা ভালো লাগে তা বলতে থাকো। আল্লাহর কসম, আমি তোমাকে কোনো কারণেই কারো কাছে সুপর্দ করব না। এই ছিল ইসলামের প্রচার এবং দাওয়াতের কাজে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৃঢ়তা এবং অবিচল যে তিনি ছিলেন সেটার চিত্র। এই দৃঢ়তা তিনি তখন দেখিয়েছিলেন
আপনারা জানেন যে আল্লাহ রাসূলের সর্বশেষ রক্ষক, সহায়ক এবং দুর্গরূপী চাচা যখন তাকে আশ্রয় দিয়েছিলেন আল্লাহ রাসূল এই দিনের জন্য, তাকেও ছেড়ে যেতে উদ্যত হয়েছিলেন। অথচ এই চাচাই তাকে তার রক্তপিপাসু দুশমনদের হাত থেকে রক্ষা করে আসছিলেন। তো এভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন সময়ে তিনি অতুলনীয় বিস্ময়কর এবং তেজদীপ্তভাবে আল্লাহ রাসূল তার চরিত্রের উপর, ঈমানের উপর, আকীদা বিশ্বাসের উপর তিনি অটল ছিলেন। সেই আকীদা যতখানি বিস্ময়কর, মনোমুগ্ধকর এবং সেই আকীদার জন্য তিনি তত তেজস্বী এবং শক্তিশালী ভূমিকাও তিনি পালন করেছিলেন। এরপরে আরো একটি ঘটনা আপনাদেরকে শোনাই। ইবনে ইসহাকের আরো একটি বর্ণনা আছে, যেখানে বলা হয়েছে যে মক্কার মুশরিকরা যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আর কোনোভাবেই এঁটে উঠতে পারছিল না এবং প্রতিটি গোত্র তার মধ্যকার যারা মুমিন নরনারী ছিল তাদের উপর ঝাঁপিয়ে পড়ে অমানসিক নির্যাতন চালিয়ে ধর্মান্তরিত করার চেষ্টা করার পরেও যখন সুবিধা করতে পারছিল না, তখন এরপরে তারা এই ঘটনাটা ঘটায়। সেই সময় যারা কি নির্যাতন চালিয়েছিল প্রত্যেক গোত্রের মুমিন নরনারীদের উপর, সেটির বর্ণনা আমরা বিভিন্ন সময় পেলে শোনাবো। সেটা যদি আমরা বলতে যাই তাহলে আমাদের আলোচনা অনেক দীর্ঘ হয়ে যাবে। খাব্বাব, খুবাইর, আম্মার ইবনে ইয়াসির সহ, বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ অনেক সাহাবীদের উপর তারা অবর্ণনীয় নির্যাতন তারা করেছিল। তারপরেও তারা একজনকেও তাদের ঈমান থেকে, দিন থেকে তারা সরাতে পারে নাই। যখন সরাতে পারে নাই, তখন তারা কি করলো? তারা বিশিষ্ট কুরাইশ নেতা উতবা এবং অন্যান্য কুরাইশ নেতাদের সাথে তারা একটা বৈঠকে বসলো। নেতাদের সাথে তারা বসেছিল। আর আমাদের প্রিয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদুল হারামে একা একাই বসেছিলেন। কুরাইশ নেতারা একদিকে ছিল, আল্লাহ রাসূল আর একদিকে একা একা বসেছিলেন। উতবা বলল যে, হে কুরাইশ জনতা, আচ্ছা আমি যদি মুহাম্মাদের কাছে যাই এবং কিছু প্রস্তাবের ভিত্তিতে আলোচনা করি তাহলে কেমন হয়? তাকে এমন কিছু প্রস্তাব দিতে পারি যার কিছু অংশ হয়তো সে মেনে নেবে, ফলে সে আমাদের ধর্ম নিয়ে বিরূপ কথাবার্তা বলা বন্ধ করবে। এ সময় হামজা রাদিয়াল্লাহু তাআলা ইসলাম গ্রহণ করেছিলেন এবং আল্লাহ রাসূলের সাথী সঙ্গী সাহাবীদের সংখ্যা বেড়ে চলছিল। উতবার কথা শুনে সবাই একযোগে বলল, ঠিক আছে, তুমি যাও, আলোচনা করো। উতবা গিয়ে আল্লাহ রাসূলের কাছে বসলো। অতঃপর সে বলল, হে ভাতিজা, তুমি তো ভালো করেই জানো যে আমাদের মধ্যে তোমার মর্যাদা কত উচ্চে, অথচ তুমি তোমার গোত্রের কাছে একটা মারাত্মক বিব্রতকর একটা তথ্য নিয়ে এসেছো। এর দ্বারা তুমি আমাদের মধ্যে যে ঐক্য আছে সেটাকে বিনষ্ট করছো। তাদেরকে তুমি নির্বোধ বলছো, তাদের ধর্ম এবং দেবদেবীকে নিন্দা করছো, তাদের মৃত যে পূর্বপুরুষ আছে তাদেরকে তুমি অবিশ্বাসী সাব্যস্ত করছো। এখন আমার কথা শোনো, আমি তোমার কাছে কয়েকটি প্রস্তাব রাখছি, তুমি তা বিবেচনা করে দেখো, হয়তো এর অন্তত কিছু অংশ তুমি মেনে নেবে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে, আচ্ছা বলুন, শুনবো। সে বলল, ভাতিজা, তুমি যদি এই নয়া ধর্ম প্রচার দ্বারা ধন সম্পদ লাভের কোনো বাসনা পোষণ করে থাকো, তবে আমরাই তোমাকে চাঁদা আদায় করে এত টাকা দেব যে তুমি আমাদের মধ্যে সবচেয়ে ধনী হয়ে যাবে। আর যদি তুমি সম্মান লাভের আশায় থাকো, তাহলে আমরা তোমাকে আমাদের নেতা বানিয়ে দেব। তখন তোমাকে বাদ দিয়ে আমাদের কোনো ব্যাপারেই আমরা কোনো ডিসিশন নিব না, সিদ্ধান্ত নিব না। আর যদি তুমি রাজা হতে চাও, তাহলে আমরা তোমাকে রাজা হিসেবে বরণ করে নেব। আর যদি মনে করো যেই জিনটি তোমার কাছে আসে তার হাত থেকে নিজেকে রক্ষা করতে পারবে না, তাহলে আমরা তোমাকে এ থেকে উদ্ধার করতে সব রকমের চিকিৎসার ব্যবস্থা করে দেব। প্রয়োজন হলে প্রচুর সম্পদ ব্যয় করে তোমাকে আরোগ্য করে তুলব। আর আসলে মাঝে মাঝে এমন ঘটনা ঘটেই থাকে যেখানে একজন মানুষের অধীনস্থ জিন তার উপর পরাক্রান্ত হয়ে ওঠে। আর এরকম অবস্থার প্রতিকার উপযুক্ত চিকিৎসা ছাড়া সম্ভব হয় না। এই পর্যন্ত উতবার কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনোযোগ দিয়ে শুনছিলেন। কথা শেষ হলে তিনি জিজ্ঞেস করলেন, হে ওলীদের বাবা, আপনার কথা কি শেষ হয়েছে? সে বলল যে হ্যাঁ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন যে, এবার আমার কথা শোনেন। সে বলল, বেশ বলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন? আল্লাহ নবী তখন বিসমিল্লাহির রহমানির রহিম বলে সূরা হামিম সাজদা এটা তিনি পড়া শুরু করলেন।
উতবা পিঠের পেছনে হাত রেখে তার উপর হেলান দিয়ে মনোযোগ দিয়ে শুনতে লাগলো। এই সূরার চতুর্থ রুকুর সেজদার আয়াত পর্যন্ত আল্লাহ নবী তিলাওয়াত করলেন। তিলাওয়াত করে তিনি সেজদা করলেন। তারপর বললেন, হে ওলীদের বাবা, যা শুনলেন তা তো শুনলেনই, এখন আপনি বিবেচনা করুন। এরপর উতবা উঠে তার সাথীদের কাছে গেল। অর্থাৎ আগেই আপনাদেরকে বলেছি যে আর এক পাশে তারা সব নেতা খেতা একসাথে বসা ছিল, সেখানে সে গেল। তো দূর থেকে তাকে দেখেই তারা পরস্পরের মধ্যে বলাবলি করতে লাগলো যে ওলীদের বাবা যেরকম মুখমণ্ডল নিয়ে গিয়েছিল এখন মনে হয় তা বদলে গেছে। উতবা তাদের কাছে গিয়ে বসা মাত্রই সবাই বলল, তোমার কি হয়েছে? উতবা বলল, কি আর বলবো, আমি এমন কথা শুনেছি, আল্লাহর কসম তেমন কথা আর কখনো শুনিনি। আল্লাহর কসম, তা কোনো কবিতা নয়, জাদুও নয়, জ্যোতিষীদের কথাও নয়। হে কুরাইশ জনতা, তোমরা আমার কথা শোনো। এই সমস্যাটা তোমরা আমার উপর ছেড়ে দাও। মুহাম্মদ, আমরা পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যা করছে তা তাকে করতে দাও। তোমরা তাকে একলা থাকতে দাও। কেননা আল্লাহর কসম, তার কাছে আমি যে বাণী শুনেছি, একদিন তার খ্যাতি সর্বত্র ছড়াবে। আরবরা যদি তাকে হত্যা করে, তাহলে অন্যদের দ্বারা তার ওই উদ্দেশ্য সিদ্ধ হবে। আর যদি সে আরবদের উপর জয়ী হয়, তবে তার রাজত্বে তোমাদেরই রাজত্ব হবে, তার সম্মান তোমাদেরই সম্মান হবে, এবং তাকে পেয়ে ইনশাআল্লাহ সুখী হবে। এই কথা শুনে তখন সবাই বলল, আল্লাহর কসম, হে ওলীদের বাবা, মুহাম্মদ তার ভাষা দিয়ে তোমাকেও জাদু করে ফেলেছে। অর্থাৎ বলল যে হে ওলীদের বাবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা পড়ছি যে সে তার মুখের এই ভাষা দিয়ে তোমাকেও মনে হয় জাদু করছে। উতবা বলল, আমার মতামত আমি ব্যক্ত করলাম, এখন তোমরা যা ভালো মনে করো তাই করো। তো এভাবে আল্লাহ রাসূলকে বিভিন্ন সময়ে তারা এই যে প্রস্তাবগুলো দিয়েছে নমনীয় হওয়ার জন্য, আল্লাহ তাআলা সেই নমনীয় হতে নিষেধ করেছেন। আরেকটা বর্ণনায় আছে যে উতবা সূরা হামিম সেজদা এর তেলাওয়াত শুনতে শুনতে যখন এই আয়াতে উপনীত হলো যে তারা যদি এই দাওয়াত উপেক্ষা করে, তাহলে তুমি তাদেরকে বলে দাও যে আমি তোমাদেরকে আদ ও সামুদ জাতির আপতিত যেই বিকট চিৎকারের মতো যেই বিপদ, সেই বিপদ থেকে হুঁশিয়ার করে দিয়েছি। সে তখন ভয় পেয়ে গেল যে না জানি আদ সামুদের মতো এরকম ধ্বংস যদি এখনো চলে আসে। সে কি করলো, সাথে সাথে তার হাত দিয়ে আল্লাহ রাসূলের মুখ চেপে ধরলো। আল্লাহ রাসূলের মুখ চেপে ধরে বলল, হে মুহাম্মদ, তোমাকে আল্লাহর দোহাই লাগে এবং রক্তের সম্পর্কের দোহাই দিচ্ছি, তুমি আর বলো না। সে ঘাবড়ে গিয়ে ভাবছিল যে এখনই বুঝি সেই আযাব এসে পড়বে। এরপর সে নিজের লোকদের কাছে চলে যায়। তো যাওয়ার পর যে ঘটনা, সেটি তো আপনাদেরকে শুনাইলাম। তো প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে তারা এরকম বিভিন্ন সময় প্রস্তাব দিত। কখনো বলতো যে আসো, এক বছর আমরা তোমার খোদার ইবাদত করি, আর এক বছর তুমি আমাদের খোদার ইবাদত করবে। এরকম বিভিন্ন সময় বিভিন্ন প্রস্তাব নিয়ে তারা আল্লাহ রাসূলের কাছে আসতো। কিন্তু প্রত্যেকটি ক্ষেত্রে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চারিত্রিক দৃঢ়তার মাধ্যমে এই সমস্ত বিষয়কে তিনি পদদলিত করেছেন। এটার মাধ্যমে আল্লাহ রাসূলের উঁচু মানের যে নৈতিকতা, চরিত্র, সেটি প্রস্ফুটিত হয়। এবং আল্লাহ রাসূল যেখানে তারা এরকম বিভিন্ন কথা বলতো, তারই বিরুদ্ধে বলতো। দেখেন এই হাদিসে মানে এই ঘটনার মধ্যে আমরা জানলাম যে আল্লাহ রাসূল তাকে বললেন যে আপনি বলেন। এরপরে নীরবে তার কথা শুনলেন। কথা যখন শেষ হলো, তখন তিনি বললেন যে আপনার কথা কি শেষ হয়েছে? এভাবে এরকম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধী মতও তিনি এভাবে শুনতেন। মনোযোগের সাথে তিনি শুনতেন। সবাইকে তিনি সম্মান করতেন। তো এভাবে আহ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এরকম আরো ঘটনা আছে। আমরা যদি শোনাতে শুরু করি, মনে হয় যে আপনাদেরকে সবই শোনাই। এটার ঘটনা হচ্ছে এই একই রকম যে একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা তাওয়াফ করছিলেন। এ সময় তার সামনে উপস্থিত হয়েছিল আসওয়াদ ইবনুল মুত্তালিব, ওয়ালিদ ইবনুল মুগিরা, উমাইয়া ইবনে খালাফ এবং আস ইবনুল ওয়াইল। এবং এই যে কজনের নাম আপনাদেরকে শুনাইলাম, এই কজন ছিল সবাই লিডার, তাদের প্রত্যেক গোত্রের লিডার, প্রবীণ ব্যক্তি। তো তারা বলল, হে মুহাম্মদ, আসো, আমরা এই মর্মে আপোষ করি যে তুমি যার ইবাদত করো আমরাও তার ইবাদত করব, আর আমরা যার ইবাদত করি তুমিও তার ইবাদত করবে। তাহলে এই কাজে তুমি এবং আমরা সম অংশীদার হয়ে যাব। তুমি যার ইবাদত করো সে যদি আমরা যার ইবাদত করি তার চেয়ে ভালো হয়, তাহলে তার ইবাদতের কিছু কৃতিত্ব আমরা অর্জন করব। আর যদি আমাদের দেবদেবীরা তোমার মাবুদের চেয়ে ভালো হয়, তাহলে তুমিও আমাদের দেবদেবীদের থেকে কিছু কল্যাণের কিছু অংশ তুমি পেয়ে যাবে।
এরকম ভাবে তারা প্রস্তাব দিল। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা কাফিরুন নাজিল করলেন যে, হে মুহাম্মদ তুমি বলে দাও, হে অবিশ্বাসীরা, তোমরা যার ইবাদত করো আমি তার ইবাদত করি না। সূরা কাফিরুন তো আপনাদের মুখস্থ আছে, আপনারা খুব ভালো করেই জানেন। তো এই আয়াত নাজিল করে আল্লাহ পাক রব্বুল আলামিন সেটার জবাব দিয়েছিলেন। তো এই ছিল যে আল্লাহ রাসূল যেন কোনো অবস্থাতেই তাদের প্রতি নমনীয় না হন। আল্লাহ তাআলা বলছেন যে তারা চায় তুমি নমনীয় হও, তাহলে তারাও নমনীয় হবে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন এই জাতীয় প্রত্যেকটি ক্ষেত্রে এই নমনীয় হওয়া মানে আল্লাহ তাআলা তার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেটি বলেছেন যে তারা চায় যে তুমি নমনীয় হও, তারা তাদের এই যে ক্ষুধা, তাদেরকে ব্যাপারে তুমি নীরব থাকো, তাদের ব্যাপারে কিছু বলো না, তাহলে তারাও নমনীয় হবে, এটা তারা চায়। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে ওদের যে দোষ ত্রুটি, ওদের যে চরিত্র, ওই চরিত্র তুমি অনুসরণ করো না। তার মধ্যে ৯টা চরিত্রের কথা আজকের যেটুকু আমরা শুনেছি, এইটুকুর মধ্যে ৯টা চরিত্রের কথা উল্লেখ করা হয়েছে। এটির ব্যাপারে আরো বিভিন্ন বর্ণনা উল্লেখ করা যাবে, তো আমি সংক্ষেপ করছি। যে প্রথম চরিত্র হচ্ছে, ভালো করে খেয়াল করবেন, যে একটা হচ্ছে ফালা তুতিউল মুকাজ্জিবিন, যে যারা মিথ্যাবাদী তাদের অনুসরণ করো না। সেই মিথ্যাবাদীদের স্বভাব হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে ওয়ালা তুতি কুল্লা হাল্লাফিন মাহিন, যারা কথায় কথায় শপথ করে, কথায় কথায় ঘন ঘন শপথ যারা করে। আর আমরা জানি এই শপথকারী মাত্রেই মিথ্যুক হয়ে থাকে। অর্থাৎ এখানে যে মুকাজ্জিবিনের কথা বলা হয়েছে, মিথ্যাবাদী, এই মিথ্যাবাদীরাই তাদের কথাগুলোকে মানুষের কাছে সত্যি প্রমাণ করার জন্য তারাই মূলত এই শপথ করে। তার মানে আমরা বলতে পারি এই দুইটা মূলত একই, যে ঘন ঘন কথায় শপথ করে। সে জানে যে লোকে তাকে মিথ্যুকই ভাবে, বিশ্বাস করে না, এজন্যই সে আরো বেশি বেশি করে শপথ করে, যাতে তার মিথ্যা চিরস্থায়ী হয় আর তার পক্ষে মানুষের যেন আস্থা এবং বিশ্বাস জন্মায়। এই জন্য তারা আরো বেশি শপথ করে এই জাতীয় কথা বলে। তো যারা এরকম মিথ্যা কথা বলে, শপথ করে যারা মিথ্যা বলে, আল্লাহ তাআলা বলছেন তাদের অনুসরণ করো না। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের আরেকটা গুণ বলেছেন যে হাম্মাজিন, আচ্ছা হাল্লাফিন এখানে বলা হয়েছে যে যারা মিথ্যা শপথ করে। আর একটা হচ্ছে মাহিন। এই মাহিন যেটি আমরা উল্লেখ করেছি যে হীনমনা, নিচু, যাকে কেউ সম্মান করে না, যে লাঞ্ছিত, এরকম ব্যক্তিকে এই মাহিন বলা হয়। এটা হচ্ছে তাদের আরেকটা চরিত্র, ২ নম্বর চরিত্র, যে সে এত হীনমনা এবং নিচু যে কেউ তাকে শ্রদ্ধা করে না, উপরন্তু তার কোনো আত্মসম্মানও নেই। তার এই হীনমন্যতা তাকে ঘন ঘন শপথ করতে বাধ্য করে, কেননা তাকে অন্যরা বিশ্বাস করে না। তেমনি তার নিজের উপরও আত্মবিশ্বাস নেই। যদিও তার ধন সম্পদ, সন্তান সন্ততি, প্রভাব প্রতিপত্তি আছে প্রচুর, কিন্তু কেউ তাকে বিশ্বাস করে না। বস্তুত হীনতা, নিচুতা একটা মানসিক ব্যাধি, যা একজন মানুষ অত্যন্ত প্রতাপশালী, ক্ষমতাশালী শাসককেও আক্রান্ত করতে পারে। আর পক্ষান্তরে মহত্ব এবং আত্মসম্মান বোধ, এটা এমন একটা গুণ যা একজন সম্মানী মানুষ কখনো বঞ্চিত হয় না যেটা থেকে। এটা থেকে যদি কেউ বঞ্চিত থাকে, তাহলে সে পার্থিব সম্পদ থেকে যে বঞ্চিত হলে মানুষ যেমন ক্ষতিগ্রস্ত হয়, তার থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়। তো সে হচ্ছে এরকম নিচু স্বভাবের, যে কথায় কথায় শপথ করে, কথায় কথায় মিথ্যা বলে। এই নিচু স্বভাব যারা, যাদের আত্মসম্মান বোধ নেই, তাদের অনুসরণ করো না। এরপরে ৩ নম্বরে বলা হয়েছে যে হাম্মাজিম মাশাইম বিনামিম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যারা পশ্চাতে নিন্দা করে। এবং আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে যে একের কথা অপরের কাছে বলে বেড়ায়। মাশা আন, হাঁটাহাঁটি করা। তো এই ব্যক্তি হাঁটাহাঁটি করে বিনামিম, নামিমা সহকারে, মানে একজনের কথা আর একজনের কাছে লাগায় বেড়ায়। এভাবে পরনিন্দা করা, ছিদ্র অন্বেষণ করা, মানুষের উপস্থিতিতেই হোক কিংবা মানুষের অনুপস্থিতিই হোক, সে ইশারা ইঙ্গিতে কথাবার্তায় মানুষের নিন্দা করে। ইসলামের দৃষ্টিতে এটি একটি ঘৃণিত স্বভাব এবং এটি একটি কাপুরুষের মতো স্বভাব। ব্যক্তিগত সামাজিক যে ভদ্রতা আছে তার বিরোধী। ছোট বড় সবাইকে সম্মান করা হচ্ছে ইসলামের মানবীয় যে চরিত্র, সেই চরিত্র। কোরআনের একাধিক জায়গায় এই পরনিন্দা এবং কুৎসা রটনার কঠোর সমালোচনা করা হয়েছে। আপনারা সূরা হুমাযা পড়েছেন, হুমাযার তাফসীর আপনাদেরকে শুনিয়েছি, যেখানে বলা হয়েছে প্রত্যেক নিন্দুক, ছিদ্র অন্বেষণকারী যারা, তাদের জন্য জাহান্নামের আযাব নির্ধারিত রয়েছে। সূরা হুজরাত যখন আমরা তাফসীর শুনবো, সেখানেও আল্লাহ তাআলা বলছেন, হে মুমিনরা, কোনো গোষ্ঠী যেন অপর কোনো গোষ্ঠীকে ঠাট্টা উপহাস না করে।
তারা তাদের চেয়ে উত্তম হতে পারে। নারীরাও যেন কোনো নারী অন্য নারীকে যেন ঠাট্টা উপহাস না করে। তারা তাদের চেয়ে ভালোও হতে পারে। একে অপরের কুৎসা রটনা এবং একে অপরকে খারাপ নামে তোমরা ডেকো না। এরকম ভাবে সূরা হুজরাতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন উল্লেখ করেছেন। বস্তুত এই প্রত্যেকটা বিষয় হচ্ছে নিন্দা করা। তো সেটা হতে পারে মানুষের পশ্চাতে, আর একটা হচ্ছে রাস্তাঘাটে হাঁটলাম, মানুষের নিন্দা করলাম, দোকানে চার দোকানে যেয়ে বসলাম, সেখানে নিন্দা করলাম। এটা পুরুষের কথা বললাম। ক্লাসে যেহেতু আমাদের আপুরা আছেন, আপনারা হয়তো না করতে পারেন, কিন্তু আমাদের দেশের অনেক আপুরাই আছেন যারা মোটামুটি এক জায়গায় হইলে মোটামুটি শুরু হয়ে যায় মানে যার যত দোষ ত্রুটি আছে, আল্লাহ মাফ করুন, মানে না করতে পারলে ভালো লাগে না, মনে হয় যে খাবার হজম হয় না, এরকম একটা অবস্থা। মোটামুটি ৩-৪ জন হইলেই হয়েছে। কার কোন ভাবির কথায় কোন দোষ আছে, কার কি হয়েছে না হয়েছে, একেবারে যা আছে সেটা বর্ণনা শুরু করে দেয়। দেখা যায় মা, মেয়ে, তারপরে ভাবি, ননদ টনদ সহকারে, মানে যেখানেই হোক কয়েকজন এক জায়গায় হইলে এরকম করে। পুরুষেরা দোকানে যায়, চার দোকানে বসে চা খাইতে খাইতে পুরুষেরা সেখানে করে। তো সবাই করে না, আপনারাও করেন না আশা করছি, কিন্তু অনেকেই করেন। তো যারা করেন তাদেরকে আল্লাহ হেফাজত করুন। তো এটা হচ্ছে সেই স্বভাব যে যারা এই কাজগুলো করে আল্লাহ তাআলা বলছেন যে তাদের অনুসরণ করো না। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন, আমরা যেন এই কাজের মধ্যে জড়িয়ে না যাই। আমরা অনেকেই, আমিও এই কাজগুলো আমরা করে ফেলি ইচ্ছায় অনিচ্ছায় বিভিন্ন সময়। আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করুন এবং এই কাজ থেকে হেফাজত থাকার তৌফিক দান করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের চতুর্থ গুণ তো আপনাদেরকে বলে দিলাম যে চগলখোর। চগলখোর যদি আপনারা না বোঝেন আর একটু বলি, যে সেটা হচ্ছে একজনের কথা আরেকজনের কাছে গিয়ে দুর্নাম করে। তার ফলে উভয়ের মন খারাপ হয় এবং প্রীতি এবং স্নেহের যে বন্ধন এটা ছিন্ন হয়ে যায়। মনে করেন ভাইয়ের, দুই ভাই আছে, দুই ভাইয়ের এক ভাইয়ের মন্দ আরেক ভাইয়ের কাছে বলছে যে আরে তোর ভাই তো তোর এরকম এরকম বলে, ওই ভাইয়ের আবার যাই বলছে আরে তোর ভাই তো তোর এরকম এরকম বলে। মায়ের দোষ ছেলের কাছে, ছেলের দোষ মায়ের কাছে, বউয়ের দোষ শাশুড়ির কাছে, শাশুড়ির দোষ বউয়ের কাছে। এরকম ভাবে বিভিন্ন ভাবে তাদের মধ্যে যে ভালোবাসা, যে বন্ধন, সেই বন্ধনকে ছিন্ন হয়ে যায়, এরকম কথা একজন আরেকজনের কাছে বলে। এটা একটা জঘন্য এবং নিকৃষ্ট স্বভাব। আত্মমর্যাদা বোধ সম্পন্ন কোনো মানুষ, সে অন্যদের কাছে সম্মান লাভে আকাঙ্ক্ষী কেউ নিজের ভেতরে এই ধরনের গুণ লালন করতে পারে না। যদি কেউ চায় যে মানুষেরা আমাকে সম্মান করুক, তাহলে সেরকম কোনো মানুষ এই গুণ যার মধ্যে থাকে তাদেরকে কশ্চিন কালেও আল্লাহ ভালোবাসেন না, মানুষের কাছেও সে সম্মান লাভ করতে পারে না, যারা এরকম একজনের কথা আর একজনের কাছে বলে। এমনকি যারা চগলখোরের চুগলি শোনার জন্য কান পেতে থাকে, তারাও চগলখোরদেরকে অন্তর দিয়ে সম্মান করে না। মানে যার কাছে সে বলছে সেও এই ব্যক্তিকে সম্মান করে না। এটা হচ্ছে মূল বক্তব্য। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং সবাইকে নিষেধ করতেন যেন কেউ তার কাছে তার কোনো সাহাবী সম্পর্কে এমন কোনো কথা না বলে যাতে তার উপর তার মন খারাপ হয়ে যায়। চিন্তা করেন যে কোনো একটা গুণ, হয়তো খারাপ একটা কাজ সে করেই ফেলছে, আল্লাহ রাসূল নিষেধ করতেন, কিন্তু তারপরেও সেটা যেন না বলে যে ওইটা শুনলে তার ব্যাপারে খারাপ ধারণা জন্মায়, এরকম যেন কেউ না বলে। তিনি বলতেন তোমাদের কেউ যেন আমার কাছে আমার কোনো সাহাবী সম্পর্কে কোনো খারাপ কথা না বলে, কেননা আমি চাই সম্পূর্ণ নির্মল ও পরিচ্ছন্ন মন নিয়ে আমি তোমাদের কাছে আসি। সহিহ বুখারী এবং মুসলিমে বর্ণিত হাদিসে আছে, যেটি আপনাদেরকে শোনাইলাম, যে দুই কবরের পাশ দিয়ে যাওয়ার যে হাদিসটি, তার মধ্যে একটা ছিল চগলখড়ি করা, একজনের কথা আরেকজনের কাছে বলা। এবং আল্লাহ রাসূলের আরো হাদিস আছে, আল্লাহ রাসূল বলেছেন যারা চগলখড়ি করে তারা বেহেশতে যাবে না। একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শ্রেষ্ঠ মানুষ তারা যাদেরকে দেখলে আল্লাহর কথা মনে পড়ে, আর নিকৃষ্ট মানুষ তারা যারা হচ্ছে চগলখোর, যে প্রিয়জনদের ভেতর বিরোধ সৃষ্টি করে এবং নির্দোষ লোকদের দোষ খুঁজে বেড়ায়। তো আমরা দুনিয়াতে খারাপ মানুষ ভালো মানুষ এটা নির্ধারণ করার আল্লাহ রাসূল যে বাটখারা দিয়েছেন, সেই বাটখারা হচ্ছে যদি কোনো মানুষের দিক তাকাইলে যদি আপনার আল্লাহর কথা মনে হয়, তাহলে বুঝবেন ওই মানুষটা হচ্ছে আপনার দেখা একজন ভালো মানুষ। আল্লাহ রাসূল বলেছেন তারা হচ্ছে শ্রেষ্ঠ মানুষ, যাদের দিকে তাকাইলে আল্লাহর কথা মনে হয়, যাদের সোহবতে থাকলে আল্লাহর কথা মনে হয়, যাদের কথা শুনলে আল্লাহর কথা মনে হয়। তো যদি কাউকে দেখলে আপনি চোখ দিয়ে তাকাইলেন তার দিকে, দেখলে যদি আপনার আল্লাহর কথা মনে পড়ে, তাহলে বুঝবেন ওই মানুষটা ভালো মানুষ। আর নিকৃষ্ট মানুষ হচ্ছে তারা, যদি কাউকে দেখেন যে একজনের কথা আরেকজনের কাছে বলতেছে, তাহলে বুঝবেন ওই মানুষটা হচ্ছে নিকৃষ্ট মানুষ, যে প্রিয়জনদের মধ্যে বিরোধ সৃষ্টি করে, যে হচ্ছে চগলখোর, যে অন্য মানুষের দোষ খুঁজে বেড়ায়। বুঝবেন এই মানুষটাই হচ্ছে এই পৃথিবীতে সব থেকে নিকৃষ্ট মানুষ। সেই মানুষ থেকে হেফাজত থাকতে হবে।
এই ঘৃণ্য চারিত্রিক দোষটি সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করার আগে মানুষের মন বিগড়ে দেয়। মনে করেন দুই ভাইয়ের মধ্যে এক ভাইয়ের প্রতি আর এক ভাইয়ের অন্তরে বিদ্বেষ তৈরি করে দেয়। দেখা যাচ্ছে যে ভাবি ননদের মধ্যে একজনের সম্পর্কে আর একজনের খারাপ ধারণা ক্রিয়েশন করে দেয়। শাশুড়ি বউর মধ্যে, শ্বশুর জামার মধ্যে, বিভিন্ন ক্ষেত্রে যে সম্পর্কগুলো আছে এগুলোকে নষ্ট করে দেওয়ার আগে মনটা ভেঙে দেয় এবং কুৎসা রটনাকারীকে সমাজের নিকৃষ্ট মানুষে পরিণত করে। আর সমাজের শান্তি নিরাপত্তা বিনষ্ট করার আগে মানুষের যে পারস্পরিক বিশ্বাস আস্থা যেগুলো আছে এগুলো ধ্বংস করে দেয়। অধিকাংশ ক্ষেত্রে নিরাপদ মানুষও এই ক্ষতির মধ্যে পড়ে যায়। তাই ইসলাম চগলখুরিকে কঠোরভাবে নিষিদ্ধ করেছে এবং এটা থেকে বেঁচে থাকা ইসলাম অত্যন্ত জরুরি। আচ্ছা, অনেক কথা বলে ফেললাম। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। পঞ্চম নম্বর হচ্ছে মান্নাউল লিল খাইর, ভালো কাজে বাধা দেয়। সে সকল কল্যাণ কাজ, মঙ্গল কাজ, ভালো কাজ, সেই কাজগুলোকে বাধা দেয়। মসজিদ এক জায়গায় হবে, হইতে দিবে না। মসজিদে যায় হট্টগোল সৃষ্টি করবে। একটা মাহফিল হবে এলাকায়, হইতে দিবে না। তার মধ্যে যায় বিভিন্ন কাহিনী শুরু করে দিবে। ভালো একটা কাজ দেখলে তারা সহ্য হয় না। ওইটাকে কিভাবে নস্যাৎ করা যায় সেই কাজে সে থাকে। কল্যাণ থেকে নিজেকে যেমন সে বিরত রাখে, অন্যকেও সমভাবে বঞ্চিত রাখতে চায়। কোনো জায়গায় মানুষ একটু কোরআন শিখতেছে, এখন তো আলহামদুলিল্লাহ পরিবেশটা একটু ভালো হয়েছে। দেখা যাচ্ছে পুলিশের কাছে যায় বলতো যে ওইখানে জঙ্গি বৈঠক হচ্ছে, ওইখানে এই হচ্ছে তাই হচ্ছে। মানে নিজে তো আসবেই না কোরআনের কাছে, হেদায়েতের কাছে, এবং অন্যরা যদি আসে সেটাও সে চায় না। এভাবে সে অন্যদেরকেও বঞ্চিত করে। মান্না ইল্লিল খাইর বলা হয়েছে। যত ধরনের ভালো কাজ আছে, এই ভালো কাজে যারা বাধা দেয় তারা হচ্ছে এই আয়াতের মধ্যে অন্তর্ভুক্ত। আমরা জানি যে ঈমান হচ্ছে সকল কল্যাণের উৎস। সেই ঈমান থেকে সে সব সময় সবাইকে বাধা দিত। বর্ণিত আছে যে সে তার সন্তানদেরকে, আত্মীয়-স্বজনদেরকে সর্বদাই বলতো যে তোমাদের কেউ যেন, বিশেষ করে আমি আপনাদেরকে যে ঘটনা শোনাচ্ছি সেটা প্রিয় নবীর সময়, সে বলতো যে তোমাদের কেউ যেন মুহাম্মাদের ধর্ম গ্রহণ করলে আমি তার কোনো উপকার করতে পারবো না। অর্থাৎ যদি এই ধর্ম গ্রহণ করো তাহলে কোনোদিন যদি বিপদে পড়ো আমি কিন্তু আর উপকার করতে পারবো না। যখনই তার কোনো আপনজন রাসূলের প্রতি আকৃষ্ট হচ্ছে বলে তার মনে হতো, তখনই এই ধরনের হুমকি দিয়ে তাকে ইসলাম থেকে ফিরিয়ে রাখতে, যে তুমি ঠিক আছে যাচ্ছ, তাদের সাথে এই মানুষগুলো যদি সাথে যদি তুমি থাকো, অমুক অমুকের সাথে যদি যাও যারা এই ভালো কাজ করে, তাহলে তুমি বিপদে পড়লে আমি কিন্তু বাঁচাইতে পারবো না। এই জাতীয় কথা সেই কালেও মানুষ বলতো, এই কালেও বলে, ভবিষ্যতেও বলবে। এজন্য কোরআনুল কারিমে তাদেরকে কল্যাণের প্রতিবন্ধক এই বিশেষণ দিয়ে তাদেরকে ভূষিত করা হয়েছে যারা ভালো কাজে বাধা দেয়। এরপরে বলা হয়েছে মুতাদিন। মুতাদিন এটা হচ্ছে ৬ নম্বর গুণ, যে তারা হচ্ছে সীমা লঙ্ঘনকারী। যারা সত্য এবং ন্যায়ের সীমা অতিক্রম করাই ছিল তাদের স্থায়ী স্বভাব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আপনজন ও মুসলমানদের ব্যাপারে সে সীমা অতিক্রম করত। তাদেরকে হেদায়েত ও ইসলামের পথে অগ্রসর হতে দিত না। সীমা অতিক্রম করা, আগ্রাসন, এটা একটা চারিত্রিক, ঘৃণ্য চারিত্রিক দোষ। কোরআন এবং হাদিসে এই কঠোর দোষের সমালোচনা করা হয়েছে এবং এটাকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। এমনকি পানাহারের ব্যাপারেও সীমা লঙ্ঘন করতে নিষেধ করা হয়েছে। যতটুকু প্রয়োজন ততটুকু খাইতে বলা হয়েছে। এরপরে শুধু শুধু অপচয় করা, মানে সীমা লঙ্ঘন করা, এটা নিষেধ করা হয়েছে। যেমন আল্লাহ তাআলা নিজেই বলছেন যে আমার দেয়া পবিত্র রিজিক থেকে, জীবিকা থেকে আহার করো, তবে সেক্ষেত্রে তোমরা সীমা লঙ্ঘন করো না। তো এরকম সীমা, প্রত্যেকটা জিনিসের সীমা আছে, সেই সীমা যেগুলো ইসলাম নির্ধারণ করেছে সেগুলো লঙ্ঘন করা, ন্যায় বিচার, মধ্যম পন্থা অবলম্বন করা, ভারসাম্য রক্ষা করা, এগুলো হচ্ছে ইসলামের মূল বৈশিষ্ট্য। যদি কেউ ন্যায় বিচার থেকে বেরিয়ে যায় সে সীমা লঙ্ঘন করলো, যদি কেউ মধ্যম পন্থা অবলম্বন না করে সে সীমা লঙ্ঘন করলো, ভারসাম্য রক্ষা না করে, যা কিছু আছে এটা সম্পর্কে বিস্তারিত আলোচনা করা যাবে। তো এই ইসলামের যে হুদুদ আছে, সীমারেখা আছে, আল্লাহ তাআলা যেগুলো ফরজ করেছেন, যেগুলো হারাম করেছেন, ফরজগুলো করলাম না, সীমা লঙ্ঘন করা, হারামগুলো করলাম, এটাও সীমা লঙ্ঘন করা, যা কিছু আছে এগুলো করা। এরপরে সপ্তম যেই দোষ তাদের বলা হয়েছে সেটা হচ্ছে আসিম। আসিম মানে পাপিষ্ঠ, পাপ কাজ করে। সে অব্যাহতভাবে পাপে লিপ্ত থাকার কারণে পাপাচার তার স্থায়ী স্বভাবে পরিণত হয়। কিছু মানুষ আসলে দেখবেন, মানে স্বভাবটাই এরকম যে সে কোনো ভালো কাজ করবেই না। সে মানুষের সাথে কথা যখন বলবে গালি দিয়ে কথা বলবে, নামাজ কালাম পড়বে না, একজনের কথা আরেকজনের কাছে লাগাবে, এরপরে কখনো কখনো জুয়া খেলবে, কখনো কখনো একটু মদ খাবে, মানে পাপের যত কাজ আছে সে করবে। তো এই জাতীয় পাপ কাজ করা স্থায়ী স্বভাব যাদের, তারা হচ্ছে আসিম, পাপিষ্ঠ। এখানে শুধু পাপিষ্ঠ বলা হয়েছে, কি কি পাপে সে লিপ্ত তার উল্লেখ এখানে করা হয়নি। পাপাচার তার বৈশিষ্ট্য, পাপ তার চরিত্রের স্থায়ী এবং অবিচ্ছেদ্য অংশ, এই কথাই বোঝানো হচ্ছে। সে যে কোনো পাপ হতে পারে, কিন্তু তার স্বভাবই হচ্ছে পাপ কাজ করা। এই পাপ কাজ তার করা তার সাথে মিলে গেছে, স্বভাবের সাথে
বানায় ফেলছে, এরকম যারা তাদেরকে বলা হচ্ছে আসিম। তো তাদের অনুসরণ করা যাবে না। এরপরে বলা হয়েছে ৮ নম্বর যে গুণ বলা হয়েছে সেটা হচ্ছে উতুল লিম বা আদালিকা জানিম। উতুল বলা হয়েছে যে হচ্ছে উগ্র, একগুয়ে, গোয়ার যাদেরকে আমরা বলি গ্রাম্য ভাষায়, জুলুমবাজ, হিংস্র, কটুভাষী, দুরাচার, তারপরে লোভাতুর, এগুলো হচ্ছে এই উতুল শব্দের অর্থ। উল্লেখিত একাধিক খারাপ বৈশিষ্ট্যের সমাবেশ এর তাৎপর্য। কেউ কেউ বলেন যে উগ্র নিষ্ঠুর প্রকৃতির, দুরাচারী। কেউ কেউ বলেন যে এটা হচ্ছে অতিমাত্রায় পেটুক। কেউ বলেন সৎ কাজে বাধাদানকারী। কেউ বলেন প্রতিহিংসা প্রয়ণ। এরকম যারা, তাদেরকে বলা হয় উত্তুলুন। হযরত আব্দুদ্দার তার ব্যাখ্যা অনুসারে সব সময় খাওয়ার চিন্তায় যে বিভোর থাকে তাকে উতুল বলা হয়। বদ স্বভাব, মাত্রা অতিরিক্ত পেটুক, ভীষণ ধরনের কৃপণ, তারপরে কি বলা যায়, যে অথর্ব টাইপের যে ব্যক্তি তাদেরকে উত্তোলন বলা হয়। উত্তোলন শব্দটি এই সমস্ত কুখাসলাত, খারাপ চরিত্রের অধিকারী ব্যক্তিকে বোঝানোর জন্য ব্যবহৃত হয়ে থাকে। এই শব্দটি সর্বদিক দিয়ে এই ব্যক্তির বিভৎস ব্যক্তিত্বকে নিখুঁতভাবে ফুটিয়ে তোলে, যে সেই ব্যক্তি হচ্ছে উত্তুল, মানে উগ্র, একগুঁয়ে, জুলুমবাজ, গোয়ার, হিংস্র, কটুভাষী, দুরাচার, যা বললাম এরকম মানুষ আপনিও দেখেছেন, আমরা দেখেছি, অনেক সময় চোখে বাঁধবে। আল্লাহ রাসূলের সময়ও ছিল, ভবিষ্যতে হয়তো এরকম মানুষ থাকবে। তো এই কোয়ালিটি যদি থাকে তাহলে সে হচ্ছে উত্তুল। এরপরে ৯ নম্বর যেটা বলা হয়েছে যেটা বলে ৯ নম্বর যে খারাপ দোষের কথা উল্লেখ করা হয়েছে সেটা হচ্ছে জানিম। সে হচ্ছে জানিম। জানিম কারা? জানিম হচ্ছে নিন্দনীয় চরিত্রের বৈশিষ্ট্য যার মধ্যে আছে। তো তাই সে হচ্ছে জানিম। এটার অর্থ একাধিক। একটা হলো যার বংশ পরিচয় অজানা, বাপের ঠিক নাই, সে হচ্ছে জানিম। তারপরে গোত্রের নাম প্রকাশ যে করতে পারে না, গোত্রহীন ব্যক্তি। এরপরে এটা দ্বারা বোঝায় যে ব্যক্তি নিজের কুকর্মের আধিক্য এবং ঘৃণ্য স্বভাবের জন্য কুখ্যাতি অর্জন করছে, মানে খারাপ মানুষ হিসেবেই সবাই চেনে, সেই ব্যক্তিকেও জানিম বলা হয়। যে সবাই জানে যে ওই মানুষটা খারাপ, এলাকার সবাই জানে ওই মানুষটা মদখোর, এলাকার সবাই জানে ওই মানুষটা সুদখোর, এলাকার সবাই জানে যে ওই মানুষটার এই স্বভাব, খারাপ স্বভাব আছে। এরকম খারাপ স্বভাবের দ্বারা যদি কেউ কুখ্যাতি অর্জন করে তাহলে সেই মানুষটা ওই জানিম শব্দের মধ্যে অন্তর্ভুক্ত। এই শেষোক্ত যে অর্থটি, এটি ওয়ালিদ ইবনে মুগিরার সাথে অধিকতর সামঞ্জস্যপূর্ণ। শব্দটি তার উপর প্রয়োগের দরুন যদিও গোত্রের সবচেয়ে হীন ও নিচু ব্যক্তি বর্ণনা করা হয়, কিন্তু সে ছিল প্রতাপশালী একজন ব্যক্তি। এইসব ব্যক্তিগত বৈশিষ্ট্যসমূহ বর্ণনা করার আল্লাহ পাক রব্বুল আলামিন বর্ণনা করছেন যে এগুলোর দ্বারা আমাদেরকে আল্লাহ তাআলা সতর্ক করে দিয়েছেন যে এই মানুষগুলোর অনুসরণ করা যাবে না। যদিও ইনকানা যা মালি ওয়া বানিন, এখানে ৯টি চরিত্রের কথা কিন্তু আমরা শুনলাম। তো লম্বা হয়ে যাচ্ছে, আমি আরো সংক্ষেপ করে ফেলছি। ১ ঘন্টা যেহেতু হয়ে গেছে, আমরা শেষ করে দিব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা এইসব চরিত্রিক বৈশিষ্ট্য দিয়ে আল্লাহ তাআলা বলছেন, যদিও দেখা যায় যে তার বিপুল বিত্ত বৈভব আছে, তার অনেক সন্তানাদি আছে, এত কিছু যদি থাকে, সবকিছু যদি থাকে, তারপরেও এর অনুসরণ করা যাবে না। আল্লাহ তাআলা বলছেন যেহেতু তার অনেক ধন সম্পদ আছে, সন্তানাদি আছে, তো তার এই জন্য তার মধ্যে অহংকার আছে। অহংকার তার বৈশিষ্ট্য হচ্ছে ইজা তুতলা আলাইহি আয়াতুনা ক্বালা আসাতিরুল আউয়ালিন। যদি তার সামনে আমার আয়াত পড়া হয় সে বলে এটা তো হচ্ছে প্রাচীন মানুষদের কিংবদন্তি গল্প, এগুলো সে বলে। একজন মানুষ আল্লাহর দেওয়া অগাধ ধন সম্পদ, সন্তানাদির প্রতিদানে যেখানে তার উচিত ছিল আল্লাহর প্রতি শুকরিয়া করা, কিন্তু সে সেখানে কোরআন নিয়ে উপহাস করে। কোরআনে এটা নাই, ওইটা নাই, বিভিন্ন কিছু বলে। কোরআন এক জিনিস, এই জিনিস, এটা আমরা বিস্তারিত উল্লেখ করছি না, আপনারা দেখবেন, আপনাদের চোখের সামনেই আছে। তো এর থেকে জঘন্য আচরণ আর কি হতে পারে, যে যারা কোরআনকে এরকম বলে যে এটা তো সেকালের কথা, এবং কোরআন থেকে যারা মুখ ফিরিয়ে নেয় তাদের কথা আল্লাহ পাক রব্বুল আলামিন এভাবে উল্লেখ করেছেন। এবং তাদের সর্বশেষ যে পরিণতির কথা এখানে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন, যেই হুমকি আল্লাহ তাআলা দিয়েছেন সেটা হচ্ছে নাকের উপর দাগ দেয়া। যে তারা যে গর্ব করত, অহংকার করত, ক্ষমতার বড়াই করত, দম্ভ করত,
টাকা পয়সার বড়াই করত, সন্তানাদির বড়াই করত, বংশের বড়াই করত, পদমর্যাদার বংশ করত। যেই সব কারণেই হোক না কেন, এই যে অহংকার বোধ যারা করত, তাদেরকে তিরস্কার করা হয়েছে এই আয়াতের মাধ্যমে। যে আল্লাহ তাআলা বলছেন, অচিরেই আমি তাদের সুরের উপর দাগ দিয়ে দিব। মানে হচ্ছে, খুরতুম মানে যদিও সুর, কিন্তু প্রচলিত পরিভাষায় এটা হচ্ছে, হ্যাঁ, বলা হয়ে থাকে খুরতুম একটা হচ্ছে হাতির সুর। তারপরে খুরতুম প্রচলিত পরিভাষায় এটা বেশি ব্যবহৃত হয় হচ্ছে শূকরের নাকের উপরের একটি অংশ থাকে, একটু উঁচু অংশ থাকে শূকরের